আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি এই সুন্দর বনগুলি তৈরি করে দেখাবো। এইজন্য একটি বাটি নিয়ে নিলাম। নিয়ে নিব ২ কাপ ময়দা, ইস্ট ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি 1/4 কাপ, ঘি নিয়ে নিব ১ টেবিল চামচ। আর একটা ডিমের ভালো করে ফেটিয়ে নিয়ে অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব। অর্ধেকটা পরে কাজে লাগাবো। ভালো করে মেখে নিচ্ছি। আর ১ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। একটু করে দুধ দিয়ে মেখে নিচ্ছি। যতটুকু লাগবে ততটুকুই দিব। আবারও দিয়ে দিলাম। এইভাবে আমার ১ কাপ দুধই লেগে গেছে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই ডোটা খুব ভালো করে মেখে নিতে হয়, এটা খেয়াল রাখতে হবে। যত মাখবেন তত সফট হবে। ভালো করে মেখে নিয়ে এই পর্যায়ে আবার তেল দিয়ে দিলাম ২ টেবিল চামচ। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখার উপরে নির্ভর করে সফট হওয়াটা। খুব ভালো করে মথে নিতে হবে। এখন আমি রেখে দিব। এর উপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ১ ঘন্টার জন্য রেখে দিব। একটা র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপ করে রেখে দিচ্ছি ১ ঘন্টার জন্য। ফিরে এলাম ১ ঘন্টা পর। ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি বাতাস বের করে দিব চেপে। এই পর্যায়ে অনেক মথে নিতে হবে ভালো করে। ভালো করে আমি মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এখন বান তৈরি করার জন্য বড় একটা জায়গায় নিয়ে নিতে হবে। আমি একটা বড় পিঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানেও একটু ভালো করে ডলে নিতে হবে। নিয়ে তারপর আমি পিস করব বাটার বন তৈরি করার জন্য। আমি এখন পিস করে নিচ্ছি। আসলে আমি এটা বাটার বন বানাবো। এই বানগুলি বানাতে একটু বেশি করে ডো নিতে হবে। ওভেন ট্রেতে আমি রেগুলার খাবার তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি বাটার বনটা তৈরি করব। এটাকে চিকন একটা রোল তৈরি করে নিতে হবে। টেনে এভাবে রোল তৈরি করে নিলাম। ভাঁজটা লক্ষ্য রাখেন আমি কিভাবে করতেছি। এইভাবে চিকন রোল করার পরে সমান করে দেখেই বুঝতে হবে যে আমি কিভাবে করতেছি। ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। এখন আমি সমান করে অর্ধেক করে নিয়ে চিহ্ন দিয়ে দিলাম। অর্ধেক থেকে নিচ থেকে আমি ভাঁজটা দেয়া শুরু করব বাটার বনের। এভাবে ঘুরিয়ে ভাঁজটা দিয়ে নিচ্ছি। নিচে এসে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে। তারপরে তারপরে এই যে ফাঁকা মাঝখানটাতে দিয়ে দিলাম। এই যে কি সুন্দর হয়ে গেল আমার বাটার বন তৈরি। এইভাবে আমি সবগুলো বাটার বন তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আরেকটা ভাঁজ করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন রেখে দিব ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পরে ফিরে এলাম, বানগুলি ফুলে গেছে। এই পর্যায়ে আমার ওই যে অর্ধেক ডিমটি রেখে দিয়েছিলাম, সেই ডিমটি এখন আমি ব্রাশ করে দিচ্ছি। খুব আস্তভাবে ব্রাশ করতে হবে যেন আবার কোনো ছিদ্রি না হয়, তাহলে আর বানটি ভালোভাবে ফুলবে না। আমার ব্রাশ হয়ে গেছে, আমি এখন আরেকটি আপনাদেরকে চুলায় করিয়ে দেখাবো। এটাও রেডি করে নিচ্ছি। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি।
কড়াই যাতে পুড়ে না যায়। আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ভিতরে, এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জাল দিয়েছি মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখে নিচ্ছি। চুলায় আসলে ওভেনের মতো হয় না। ওভেনের উপরে নিচে হিট থাকে, যার ফলে উপরে নিচে সমানভাবে হয়ে যায় আর কালারটাও সুন্দর হয়ে আসে। আর চুলায় আমাকে উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হইল। কালারটা ফাইনালি এভাবে এসেছে। আমি এখন এটা নামিয়ে রাখবো। আমার ওভেনেরগুলোও হয়ে গেছে। আর আমি এখন নামিয়ে যে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে দিলে গ্লেজি হবে উপরটা। আর এই যে আমার ওভেনের বানগুলি দেখেই বুঝতে পারছেন যে ওভেন আর চুলার তফাৎটা কোথায়। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে আমার এভারগ্রিন দিয়ে ভিতরে দিয়ে দিব। এভার হুইপ ক্রিমটা আমার রেডি করাই ছিল, সেটাই আমি দিব। এই যে দেখেই বুঝতে পারছেন কতটা সফট এবং ভালো হয়েছে। আর কালারও কি সুন্দর এসেছে। আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো বাটার বনে ক্রিম দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার জন্য। যারা অলরেডি আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন এটা আশা করি। সবাই ভালো থাকবেন এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।